তাইলে কি আম্মু কি করেন ওখানে? হ্যাঁ, বিড়াল নারীর না? এই বাবা দেখছো করছে কি? এটা কি খাঁচা একটা কেন? হ্যাঁ, এ কই পালিয়া? হ্যাঁ, কোথায় পালেন? এই রাস্তাতে খুঁটে নিয়ে আসছেন? আরে আচ্ছা, ওই দেখেন আপনার কাছে যাবে। আচ্ছা, তাইলে ওই যে মাভি পাগলি যে আছে, ওর তো বাড়িতে খাবার পৌঁছানো লাগবে। আর মাও তো অসুস্থ ঘরে পড়ে আছে। তোমাকে আমি কিছু টাকা দিই, তুমি যায় ঝটফট বাজার করে নিয়ে এসো। হ্যাঁ, তারপরে যায় আমি আচ্ছা এটা ধরিয়ে নিয়ে যাও, যা লাগে লাগবে। আমার বস্তা চাল কিনবা, ডাল, তেল, নুন, সাবান, মানে যা কিছু লাগে ওই নুর ইসলামের সাথে যা নিয়ে এসো, যাও। আচ্ছা যাও। তাহলে কি হয়েছে মোটামুটি সব বাজার করা? হ্যাঁ, হয়েছে না? সব কিছু কিনছে। তাহলে ঘুরো, আর দেরি করবো না। এদিকে যে হট, দেরি না করি, তাড়াতাড়ি দিয়ে আসি। হ্যাঁ, তাহলে কি কি আনছে? চালের বস্তা আনছে, পেঁয়াজ, মরিচ, আলু, আর যেখানে ডাল, তারপর লবণ, তেল, সামান টামান আনছে না? আচ্ছা ঠিক আছে, চলো। যে রোদ আজকে ওদের 42 উঠে যেতেছে না? চলো দিয়ে তারপর অন্য কাজে যাবো। হ্যাঁ, এই তো বুদ্ধিবারের কাম। ভিজে দিবে, প্রচণ্ড গরম। আসলে ঘাসের পানি দিবে, কিন্তু যে কোনো গাছের পানি দিতে হয় কিন্তু সকালেই, বিকালে জানি দিও না। মাটি গরম হয়ে থাকে, বিকালে কিন্তু কোনো জমিতে বা ঘাসে বা কোনো গাছে পানি দিতে নাই। আরও সকালে দেওয়া উচিত ছিল। এটা ওই যে পাশে ওটাও দিবা, ও সকালে দিচ্ছাও না? আচ্ছা ঠিক আছে, দাও, আমি ঘুরে আসি, ওই পাগলির বাড়ি যাচ্ছি। ভাবি কো, কেমন আছাও? কি অবস্থা? ভালোই আছো না? আচ্ছা, ঘরের মধ্যে আসবো? হ্যাঁ, বাহ, এত ঘর বেশ পরিষ্কার, বেশ পরিষ্কার। তাহলে কি অবস্থা বুনো? ভালো। এই যে তোমার পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, পটল, মশলা, তেল, সাবান, আলু। ওই বস্তা নামো 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 নামো, অনেক কষ্ট হইতেছে। হ্যাঁ, নাও, আমার 1 মাস চলবি। এই যে তোমার, এই যে এর মধ্যে মেলা কিছু আছে। এ কেবা করে বানছেন বুঝলাম। দাদা, আমার কাছে সবসময় একটা অস্ত্র থাকে, বোঝা যায় না কোন সময় কি লাগে না লাগে। এই যে আমার কাছে আমার অস্ত্র, আমি এই দেখো।
এই দেখছো কত কি, হ্যাঁ সব কিছুই আছে এখানে, হ্যাঁ সব কিছুই আছে। এই যে তোমার মাথার তেলও আছে, হ্যাঁ এই সাবান কই সাবান আনছে, এই দেখো সাবানও আছে, জিরে গরম মশলা, এই যে দেখো একেবারে সেই সুন্দর লবণ ডাল, আর এর মধ্যে আছে সব কিছু, হ্যাঁ কাপড় কাচা সাবানও আনছে, এই দেখো সবই আছে, হ্যাঁ আর ভিতরে আছে ময়দাও আছে, রুটি খাও তো, আবার এই বস্তা ভরা চাইল আছে, এই যে ডাল আছে, সবই আছে, ডাল আলু টালু সবই আছে। আচ্ছা তাইলে আবার কিছুদিন চলবে, আবার ফুরনের আগেই এই এটা দেখভাল যেন কে কে করে, এদিকে এসে তো। আচ্ছা কিছু কয় না, তুমি তো আর মাক মারো না, মাক ধরে মারো না, তুমি আর কাছে বসো, তুমি মার কাছে একটু বসো, ওনে একটু বসো, ওনে বসো, তুমি তোমার মাকে একটু মাথায় তেল দিয়ে দাও তো, আমি একটু দেখি, না আমি তো দেখবো, তুমি এনে দাও, তোমার মায়ের মাথায় একটু তেল দিয়ে দাও, না দাও, আরে বেশি দিই, হ্যাঁ এই মাথায় এরম করে দেওয়া লাগে, হ্যাঁ ঠাসে দাও, ঠাসে দাও, এই নাম এরম করে দাও, তারপরে তারপরে দাও, মাবিয়া তার মায়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে, এর সে আর ভালো দৃশ্য কি হতে পারে। মাবিয়ার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, চাল বিক্রেতা। আমরা ছোটোবেলা থেকে দেখতাম তাদের এই পরিবারে যথেষ্ট জৌলস ছিল, এটা পাকা একটা ঘর, তার দুটি ছেলে, কিন্তু দুর্ভাগ্যক্রমে দুটি ছেলের একটি ছেলেও এই যে মা এবং বোনের খোঁজ নেয় না, বাবা মারা গেছে অনেক আগেই, ছেলে দুটা যার যার মতো, যেটা হয় সাধারণত। এখানে আরও বেশি দুঃখজনক বিষয়, যেটা কোনো খোঁজই নেওয়া হয় না। আমি প্রতি মাসে যতটুকু পারি ব্যবস্থা করে এনে দেই। আমাদের শাইনা আপা ইটালি থেকে দেয়া তার অর্থে এর আগে কয়েক দফা বাজার করে দিয়েছি, আরও কিছু টাকা ছিল, আমি ব্যবস্থা করলাম ইনশাল্লাহ। এখানে দেখভাল করে কে কে, এদিকে আসেন। আচ্ছা আপনার নাম যেন কি? হ্যাঁ জমিলা। আর আপনার নাম? রোকেয়া। জমিলা এবং রোকেয়ার জন্যে আমি কয়টা টাকার ব্যবস্থা করি ওদের জন্য। এই যে তোমার 1000 টাকা, তোমার 1000 টাকা, এটা তোমাদের উপহার। তোমাদের তো পরিশ্রমের টাকা দিতে পারবো না, এটা তোমাদের উপহার। এটা তো ভালো কাজ, হ্যাঁ পয়সার বিনিময়ে তো আর করতে চাও না, তাই না? ভালোবাসার তাগিদেই করতে চাও, দায়িত্ব বোধ থেকে করতে চাও, কারণ এই গ্রামে আরও তোমাদের মতো অনেক বৌঝি আছে, তারা তো করে না। এটার জন্যে যে পুরস্কার দেবে সেটা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এটা কিন্তু কিছুই না, এটা জাস্ট একটা সম্মান তোমাদের, আর তোমাদের যেটা সম্মান করবে মহান রাব্বুল আলামিন। এরপরে আমি দেখবো তোমাদের জন্য কি করা যায়। হ্যাঁ তোমরা ওকে সবসময় ঘরের মধ্যে ঢুকে একটা গ্যাসও কেনা লাগবে না? ওহো আচ্ছা ঠিক আছে, তাহলে এই গ্যাস কয় টাকা নুর ইসলাম? 1440। আচ্ছা আরও 2000 টাকা দিলাম, আরও 2000 টাকা দিলাম। একটা গ্যাস নিয়ে আসবে, আর যে টাকা থাকবে ওদের যে প্যাম্পাস ট্যাম্পাস লাগে, আর এই বাজার যেন একটা আলু পটলকে যদি চুরি করে না, ঠিক আছে? তাহলে তো আর সমস্যা নাই। ওদের প্যাম্পাস কিনে দিবা, ওই একটা গ্যাসের সিলিন্ডার কিনে দিবা, আর এটা চলতে থাক। হ্যাঁ একেবারে শেষ হওয়ার আগে আমার একটু জানাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দর্শক, যেটি বলছিলাম, হ্যাঁ নাও নাও, মাথায় নাও, মাথায় নাও। ইনি একেবারে অসুস্থ, ঘরে পড়ে আছে। ওনার যে মেয়েটা মাবি, খুব ভালো মেয়ে, কিন্তু অনেকে পাগল কয়, তাই না? তুমি তো আসলে পাগল না, তুমি কি পাগল? হ্যাঁ না না, সব যে পাগল কয় সব মিথ্যা কথা কয়, তুমি তো আর পাগল না। তুমি কত, তুমি কি পাগল? মানুষের যে কয় যে তুমি পাগল, হ্যাঁ তুমি তো পাগল না, মানুষে খালি মিছে পাগল কয়। তুমি খুব লক্ষ্মী মেয়ে, তাই না? তুমি মেয়ে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি কইছে যে আজকে আসবি না মামা, আসবি না, এসে বাজার দিয়ে যাবি না মায়ের সাথে,
মারামারি করো না যা কয় তা শুনি শুনো, হ্যাঁ? আর ঘরের মধ্যে ময়লা আবর্জনা নিয়ে এসো না, ঠিক আছে? ভালো থাকো, হ্যাঁ? দর্শক, এই ফ্যামিলির জন্য দোয়া চাই, বলার কিছু নেই। এরকম অনেক পরিবার আছে, অনেক ফ্যামিলি আছে যাদের একসময় খুব ভালো ছিল, ভাগ্যের নির্মম পরিহাস। অনেক পরিবারই এরকম আছে যাদের ঘরে খাবার নেই, মাথার তেল নেই, ঘরে বাতি জ্বালানোর মতো সে কেরোসিন তেল পর্যন্ত নেই, কিন্তু তার পাশেই দেখবেন যে বড় বড় অট্টালিকা আছে, তার একটু খোঁজও নেয় না। আমি আহ্বান করব, আপনার বাড়ির আশেপাশে খোঁজ রাখুন, নাহলে কিন্তু হিসাব দিতে হবে। আমার মাধ্যমে দিতে হবে তা না। আমি বারবার বলি, আপনি আপনার এলাকায় কাজ করুন, আরেকজনের এলাকায় কাজ করুন। আমার প্রতিবেশীকে যদি আমি দেখি, আপনার প্রতিবেশীকে আপনি যদি দেখেন, তাইলে আমার মাধ্যমে আপনাকে দিতে হবে না। কারণ অনেকেই অনেক ধরনের মন্তব্য করে, আমিও ধীরে ধীরে এগুলো কমিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমি বোঝানোর চেষ্টা করছি। ভালো কাজ আপনি নিজে হাতে করুন, ভালো থাকবে সবাই, ভালো থাকবেন আপনি নিজেও, ভালো থাকবো আমিও। মহান সৃষ্টিকর্তা এপারেও ভালো রাখবে, ওপারেও ভালো রাখবে, কিন্তু আমাদের সঠিক মন নিয়ে মহান সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের সৃষ্টি সেরা যে আমরা মানুষ, সেটা কিন্তু আমাদের কর্মের মধ্যেই সেটা প্রমাণ করতে হবে যে, হে আল্লাহ, তুমি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছিলে তোমার সৃষ্টির সেরা জীব করে, আমরা সেরা কাজটি করার চেষ্টা করেছি, আমার যতটুকু সাধ্য আমি তাই করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।